আসসালামু আলাইকুম। গ্লোবাল ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি সিরাজুল শিহাব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বের বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। পূর্বে আমরা দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে, যেমন আমরা পোস্টের একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছিলাম। তার পূর্বে আমি একটি কথা বলে নিচ্ছি, গত পর্বে আমাদের ভুলক্রমে কিছু জিনিস স্কিপ হয়ে গিয়েছে। যেমন ধরুন, আমরা পোস্টকে কিভাবে এডিট করতে পারি এবং পোস্টের লেখাগুলোকে বোল্ড করা, তার ভিতরে লিঙ্ক দেয়া, এই বিষয়গুলোকে আমরা কিন্তু দেখিনি। তো সেই বিষয়গুলো আজকে একটু দেখব। পুরাতন যে টিউটোরিয়ালটা ছিল, পুরাতন না, এর আগের যে টিউটোরিয়ালটি ছিল সেটির কিছু ল্যাকিং, সেটা আজকে পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। তো এবার এখান থেকে ড্যাশবোর্ড ওপেন করলাম এবং দেখুন এখান থেকে যে পোস্ট আছে, পোস্টে আমরা চলে যাব এখান থেকে পোস্টে, এবং পোস্টে যাওয়ার পরে তো চলে এলাম পোস্ট সেকশনে, এবং পোস্ট সেকশন থেকে দেখুন এখানে আমাদের দুইটি পোস্ট রয়েছে। গত পর্বে আমরা এখানে দুইটি পোস্ট করেছিলাম। দেখুন, করোনা মহামারীকে উপেক্ষার মাসুল দিচ্ছে ব্রাজিল, এই কথাটির। এবং এখানে দেখুন একটি ক্যাটাগরিজ, এখানে ক্যাটাগরিজ রয়েছে। এখানে একটি ছিল বরিশাল বাংলাদেশ ক্যাটাগরির আন্ডারে, আরেকটি পোস্ট ছিল ক্যাটাগরি আনক্যাটাগরাইজড, মানে এটা কোনো ক্যাটাগরি ছিল না। এবং দেখুন পাবলিশ ডেট এখানে টোটালি দেখা যাচ্ছে, এবং দেখুন এখানে দেখা যাচ্ছে যে পোস্টের অথর অ্যাডমিন। এবং এখান থেকে আমরা এই বিষয়গুলোকে যেহেতু দেখতে পেরেছি, এবং এই পোস্টটাকে আমরা যদি এডিট করতে চাই সেক্ষেত্রে জাস্ট এই পোস্টের উপরে মাউসের কার্সার নিলেই দেখুন এখানে অনেকগুলো অপশন ওপেন হয় নিচে। তো সেখান থেকে আমরা এডিটে ক্লিক করব জাস্ট। এই যে দেখুন এডিটে চলে এলাম, এবং এখান থেকে আমরা যে কোনো লেখাকে এডিট করতে পারবো, যে কোনো বিষয় এখান থেকে এডিট করা সম্ভব। এখন ধরুন আমরা এখানে করোনা মহামারীকে, এই কথাটা কি যদি আমরা বোল্ড করতে চাই সেক্ষেত্রে জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখুন বি নামক একটি ট্যাগ রয়েছে, এখান থেকে চাপ দিলেই, বিতে চাপ দিলে এটাকে দেখুন বোল্ড হয়ে যাবে। সরি, বোল্ড হয়নি কোনো কারণে, এটা এই যে দেখুন এটা বোল্ড হয়ে গিয়েছে। এবং এটাকে চাইলে আমরা ইটালিকও করতে পারি। দেখুন আই নামক একটি বাটন রয়েছে, এর মানে হচ্ছে ইটালিক, মানে হচ্ছে একটু বাঁকা টাইপের লেখা। সেটা করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলেই দেখুন ইটালিক হয়ে গেছে, তাই না? এটা একটু দেখুন এটা হাইলাইট হয়ে গেছে লেখাটা, তাই না? এখান থেকে আমরা যে কোনো লেখাকে চাইলে এভাবে বোল্ড ইটালিক করতে পারবো। দেখুন এটা বোল্ড করতে পারলাম, এই দেখুন বোল্ড হয়ে গিয়েছে। এবং এটাকে আমরা অন্যটাকে চাইলেও ইটালিক করতে পারবো। যে এখানে শুধুমাত্র বোল্ড করলে ইটালিক করা যায় বিষয়টা মোটেও তেমন না। আপনি চাইলে এক একটি লেখাকে বোল্ড বা ইটালিক দুটোই করতে পারবেন, কিংবা একটি লেখাকে দুটোও করতে পারবেন। আবার চাইলে সিঙ্গেল যে ইয়াগুলো আছে সেগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখান থেকে আমরা একটা জিনিস দেখব, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি ব্যাপার, যেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই যে দেখুন লেখার অ্যালাইনমেন্টগুলো এটা রাইটে রয়েছে, মানে হচ্ছে এই রাইট দিক থেকে একদমই সোজা রয়েছে, এবং লেফট দিক থেকে দেখুন একটু আঁকা বাঁকা। এটাকে যদি আমরা লেফটে নিতে চাই, এই লেফটে ঠিক থাকবে, রাইটে বাঁকা জাঁকা হবে। তাহলে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব, এবং এখান থেকে দেখুন অ্যালাইন টেক্সট রাইট, এই যে রাইট করে দিলাম। দেখুন এবার রাইটে ঠিক আছে, বাট লেফটে আঁকা বাঁকা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা চাইলে এটাকে সেন্টারও করতে পারবো। দেখুন এখান থেকে টেক্সট অ্যালাইন সেন্টার, এবার এটা সেন্টারে রয়েছে, তাই না? এবার এখান থেকে চাইলে আরও একটি বিষয় এখানে ইনপুট করতে পারে, যেটা হচ্ছে দেখুন এখানে আমাদের আমেরিকা রয়েছে। এই আমেরিকা দেশ, এই পুরো লেখাটাকে একটি লিঙ্ক করাবো, যেটাতে আমেরিকার ওয়েবসাইট দেয়া থাকবে। এবার এটা এখান থেকে দেখুন এখানে লিঙ্ক নামক একটি বাটন রয়েছে, এটার উপরে মাউসের কার্সার নিলে এখানে দেখুন আমাদের দেখাচ্ছে এটার নাম হচ্ছে লিঙ্ক। তো এই লিঙ্কে ক্লিক করলে দেখুন আমেরিকা দেশের আমি ওয়েবসাইট হিসেবে এখানে google.com দিয়ে দিই আপাতত। আমার এখানে google.com এখান থেকে দিয়ে দিলাম। দেখুন এবার এটা google.com চলে এসেছে, তাই না? এখানে আরেকটি ব্যাপার রয়েছে, দেখুন এখানে আমেরিকার দেশ কথাটা, এই কথাটিকে আমি যদি ভিন্ন একটি ইয়াতে, আচ্ছা তার আগে আমি একটু প্রিভিউটা দেখে নিই, এখান থেকে আপডেট করে দিই। দেন এবার আমি পোস্টের প্রিভিউটা দেখার চেষ্টা করব। দেখার জন্য এটাকে আমি জাস্ট এটাকে রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখুন কি হয়, আমেরিকার দেশ এটা কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে, তাই না? লিঙ্ক আপ হয়ে গিয়েছে। এবং এখান থেকে দেখুন করোনা মহামারীকে, এই কথাটিও কিন্তু আমাদের বোল্ড হয়ে গিয়েছে এবং ইটালিক, এবং দিয়েছে স্বয়ংক্রিয় দেশটির প্রেসিডেন্টও, এই কথাটাও কিন্তু বোল্ড হয়েছে, তাই না? এখান থেকে আমরা এডিটগুলোই করেছি। এখন আমরা চাইলে আমেরিকার দেশ এটাকে এখানে ক্লিক করলে এই যে google.com এটা নতুন একটি ট্যাবে ওপেন হবে, সেজন্য আমরা এটাকে জাস্ট এটাকে অন করে দিব, অন করে দিয়ে এটাকে আপডেট করে দিব। এবার দেখুন এটাকে আবার রিলোড দেই।
রিলোড দেওয়ার পরে আমেরিকার দেশ এটাকে জাস্ট সিঙ্গেল ক্লিক করার পরেই দেখুন google.com-এ চলে এসেছে, তাই না কি? আচ্ছা, এই বিষয়টি গত পর্বের যে টিউটোরিয়ালটা সেটার ল্যাকিংসটাকে দূর করার চেষ্টা করেছি এটার দ্বারা। তারপর এখানে দেখুন আরও অনেকগুলো আমাদের সামনে আছে, অপশন আছে, যেটা হচ্ছে এখান থেকে দেখুন এডিট অ্যাজ HTML হিসেবে আমরা এই লেখাটা করতে পারি, এডিট করতে পারি। মানে হচ্ছে এই লেখাটা দেখুন পি ট্যাগ, মানে হচ্ছে আমাদের এই পুরো লেখাটা পি ট্যাগের মধ্যে, কারণ এগুলো সবই প্যারাগ্রাফ। এবং এখান থেকে দেখুন স্ট্রং মানে হচ্ছে আমি এই লেখাটিকে বোল্ড করেছি। বোল্ড মানে হচ্ছে স্ট্রং ট্যাগের মধ্যে বোল্ডটাকে নিতে হয়। এবং করোনা মহামারীকে এই লেখাটা দেখুন ইএম মানে হচ্ছে ইটালিক করে নিয়েছি। এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে এখানের একদমই HTML এর বেসিক ব্যাপার। তো যারা HTML জানেন না তাদেরকে বলবো যে এটা আপনাদের না দেখাই ভালো। তো তারপরে এই বিষয়গুলো মোটামুটি ল্যাকিং ছিল। এখন আমরা আজকে টিউটোরিয়ালের বিষয়ে চলে যাব। এখান থেকে ফিরে যাই। এবার দেখুন এখানে মিডিয়া নামক একটা অপশন রয়েছে, মিডিয়া নামক অপশন, এবং মিডিয়াটা আমি একবার দেখার চেষ্টা করব। এখান থেকে চলে যাই মিডিয়াতে। এখানে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে লাইব্রেরি, একটা হচ্ছে অ্যাড নিউ। মানে হচ্ছে এই যে মিডিয়াগুলো এগুলো আমাদের আপলোড করা ছিল পূর্বে, সেজন্য এটা লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। বাট আমরা এই মিডিয়া লাইব্রেরিতে নতুন কোনো ইমেজ আপলোড করতে চাইলে জাস্ট এখান থেকে অ্যাড নিউ অ্যান্ড এখান থেকে সিলেক্ট ফাইল এটা করে দিলে এখান থেকে যে কোনো একটি ইমেজ আমি ইজিলি এখানে নিয়ে নিতে পারবো। দেখুন এটা যদি নিতে চাই তাহলে দেখুন এই মিডিয়া লাইব্রেরিতে চলে এসেছে। এখান থেকে আমরা চাইলে বিভিন্ন সময় বিভিন্ন অপশন কিংবা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় আমরা এই ইমেজগুলোকে কল করতে পারবো। এবার আমি আসি পেজে। আচ্ছা, এই পেজ জিনিসটা কি? ধরুন আমরা একটু ওয়েবসাইট ভিজিট করলাম, প্রথম যেই ওয়েবসাইটের পেজটি আমাদের সামনে প্রদর্শিত হয় সেটা হচ্ছে হোম পেজ। এরপর আমাদের যে মেনুগুলো থাকে, ধরুন একটা ওয়েবসাইটের অনেকগুলো মেনু থাকে, মেনুর ভিতরে ক্লিক করার পরে অন্য অন্য পেজে নিয়ে যায়, যেমন ব্লগ, হ্যাঁ, তারপরে নিয়ে যাবে আপনার কন্ট্যাক্ট পেজ, এগুলো সবই এক একটি পেজ। তো সেই পেজগুলো ডিজাইন কিভাবে করব, সেটা ইম্পোর্ট কিভাবে করব, সেটা আমরা একটু পরে দেখব। এরপরে আমি কমেন্ট সেকশনটা আপাতত দেখছি না, এরপরে চলে যাব আমরা অ্যাপিয়ারেন্স থেকে এখানে দেখুন থিম, এখানে অনেকগুলো অপশন শো করেছে। অ্যাপিয়ারেন্সে দেখুন থিম, কাস্টমাইজ, উইজেটস, ম্যানুজ এবং হচ্ছে থিম এডিটর। এখানে একটি কথা বলে নেওয়া দরকার, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কাজ করতে হলে অবশ্যই আমাদের কিছু থিমের প্রয়োজন পড়বে, কিছু প্লাগইনের সাহায্যে আমরা ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করব। তো প্রথমে যেই জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে থিমস। তো থিমস, এক একটি থিমস আমার এখানে আপাতত একটি 2019 একটি ডিফল্ট থিম ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভেট করা আছে। তো আমরা এই থিমের ব্যাপারগুলো পরবর্তীতে আমরা যখন একটি থিম আপলোড করব সেই বিষয়টা পরে দেখব। এবার আমি ধরুন এখানে আমার 4টে থিম আছে, বাট এখন আমাদের এখানে দেখুন অ্যাক্টিভ আছে 2019, এই থিমটি আমাদের এখানে অ্যাক্টিভ আছে। বাট আমরা যদি অন্য কোনো থিম এখানে অ্যাক্টিভ করতে চাই, ধরুন এখানে আমি 2017 এই থিমটি অ্যাক্টিভেট করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে এই লাইভ প্রিভিউ দিলে আমি দেখতে পারবো থিমের ইন্টারফেসটি, যে এই থিমটি ইনস্টল করলে আমার ওয়েবসাইটটি কেমন দেখাবে। এই যে দেখুন এরকম দেখাবে মোটামুটি। এখানে আমার মেনুটি থাকবে, এবং এখানে পোস্টগুলো শো করবে, এখানে সাইড বার থাকবে। হ্যাঁ, এই আপনার এই থিমের ইন্টারফেসটি মোটামুটি ভালো। জাস্ট এখান থেকে অ্যাক্টিভ অ্যান্ড পাবলিশে ক্লিক করব, দেন এটাকে রিফ্রেশ করার পরে দেখুন আমার ওয়েবসাইটটি আরও কিন্তু সুন্দর আকর্ষণীয় একটি লুক চলে এসেছে, তাই না? এটা হচ্ছে থিমের ব্যবহার। তো পরবর্তীতে আরও প্রফেশনাল মানের থিমগুলো আমরা নিয়ে কাজ করব, তখন থিমগুলো অ্যাক্টিভ করা নিয়ে বা আমরা কিভাবে কাস্টম থিমগুলো আপলোড করতে পারি সেই বিষয়গুলো আমরা একটু পরে দেখব। এবার এখান থেকে কাস্টমাইজে যদি যাই, দেখুন কাস্টমাইজে যাওয়ার মানে হচ্ছে থিমটাকে কাস্টমাইজ করব। এই থিম কাস্টমাইজেশনটা আমি একটু পরে দেখার চেষ্টা করব, কারণ হচ্ছে এই মুহূর্তে আমি এটা দেখব না। এবার উইজেটস, মেনুস, হেডার, থিম এডিটর, এগুলো এক একটি পর্বে দেখব, কারণ আজকের পর্ব এমনিতে অনেক বড় হয়ে গেছে। আজকের পর্বে এখানেই বিদায় নিব, পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।